সত্য যুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দাপার যুগে হরিনাম ছিল, কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে। কেন? সত্য যুগের মানুষ তারা 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করতেন। কেন না? তৎকালীন মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। তো 1,00,000 বৎসর পরমায়ু ছিল বলে বাহু তুলে হরি বললে যে হরি পাওয়া যাবে সেটা তাদের বিশ্বাস ছিল না। তাইতে অনেক দিন ধরে 20,000 30,000 বৎসর বসে বসে ধ্যান করতেন। যেমন আপনার গ্রামে যদি কোনো ব্যক্তির অনেক টাকা থাকে, তো টাকার মালিকের যদি কোনো রোগ হয়, ব্যাধি হয়, সে অ্যাপোলো নার্সিং হোম ভেলোরে ঘুরে এসেছে, রোগ ভালো হয়নি, বিষণ্ণ বদনে বসেছেন। তার বন্ধু বলল, ভাই আমি একটা ডাক্তারের সন্ধান পেয়েছি। অনেক টাকার মালিক তো ফার্স্ট প্রশ্ন করে, ডাক্তারের ফি কত? বলল 50 টাকা। অনেক টাকার মালিক দাঁত মুখ সিটিয়ে বলল, 50 টাকার ডাক্তার ভালো হবে না। কেন? অনেক টাকার মালিক তো, তার কাছে সেই ডাক্তার ভালো হবে যার 1 বছর আগে অ্যাপার্টমেন্ট করতে হবে, 5,000 টাকা ফিস হবে, ডাক্তার ভালো না হলেও ভালো হবে। তেমনি অনেক টাকার মালিক হলে যেমন অল্প পয়সার ডাক্তার বিশ্বাস হয় না, তেমনি 1,00,000 বৎসর পরমায়ু ছিল বলে বাহু তুলে যে হরি বললে হরি পাওয়া যাবে সেটা তাদের বিশ্বাস ছিল না। তাইতে 20,000 30,000 বৎসর বসে বসে ধ্যান করতেন। কিন্তু কলির মানুষ তো তা পারে না। জানি তা 3 ঘন্টা বসে কীর্তন শুনতে দেয়, মাজা কোমর কটকট কটকট করে, সামনে ঠ্যাং ছড়িয়ে দিই, এত কষ্ট হয়। কেন? কলির মানুষের পরমায়ু কম, ধৈর্য শক্তি কম, রোগ ব্যাধি বেশি, অতএব এরা ধ্যান করতে পারবে না। তাহলে কলির মানুষ কি করলে ভগবানকে আস্বাদন করতে পারে? হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিকালে একমাত্র হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরির নাম করো। ত্রেতা যুগে মানুষ যজ্ঞ করে ভগবানকে আস্বাদন করেছেন। কলির মানুষ তো যজ্ঞ করতে পারে না। আপনি বেদখানা পড়ুন, লিখে দিয়েছে যজ্ঞ করতে গেলে 1 নম্বর গাওয়া ঘি দরকার। কিন্তু আমরা 1 নম্বর ঘি তো পাচ্ছি না, ভেজাল ঘি। এইবার বলছেন যেখানে আপনি যজ্ঞ করছেন ও জায়গাটা যদি 20 ফুট মাটির তলায় মরা মানসির হাত থাকে, যজ্ঞ হবে না। এবং যে পৌরোহিত মানে ব্রাহ্মণ যজ্ঞ করছেন, তিনি যদি আচার্য ব্রাহ্মণ না হয়ে আশ্চর্য ব্রাহ্মণ হয়, যজ্ঞ হবে না। আচার্য কেমন আর আশ্চর্য কেমন? বলছে ব্রাহ্মণ বটে, কিন্তু চেকের লুঙ্গি পরে বেড়ায়, মাছ মাংস খায়, পেঁয়াজ রসুন খায়, মাঝে মাঝে চুল্লু খায়, এই জাতীয় ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ হবে না। রাধে রাধে। আচার্য ব্রাহ্মণ চায়, মানে সে ব্রাহ্মণ উপনয়ন হবে, নিরামিষ ভোজন করবে, ভগবানের প্রসাদী সেবা করবে, চৈতন্য রাখবে, তিলক করবে, জপের মালা জপ করবে, তুলসীর মালা থাকবে, ধুতি কাঁচা মেরে পড়বে, ত্রিসন্ধ্যা গায়ত্রী করবে, ব্রহ্মকে সাধনা করবে, তবে সেই ব্রাহ্মণ আচার্য হবে। তাহলে জায়গা ভালো না, ঘি ভালো না, পৌরোহিত ভালো না, যজমান ভালো না, যজ্ঞ হলো না, তাহলে কি করে কলির মানুষ ভগবান পাবেন? হরের নামইব কেবলম, হরির নাম করুন। হরিনাম করলে পৃথিবীর আর কোনো কিচ্ছু করার প্রয়োজন নাই। হরি বললে হরির কৃপা হইবে। হ্যাঁ, যেমন আমরা বলবো বাবা তুমি তো কীর্তন করে চলে যাবে, আমার লাইফে
আমি এই জায়গায় আসিনি, আমার 74 বছর বয়সে এখানে এলাম, আর হয়তো জীবনে আসতে পারবো না, আসা আমার হবেও না, অনেক দূরের রাস্তা। তো যাই হোক, এখানে এসে আমি শেষ কথাটা বলে যাই যে আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমরা অনেক দেবদেবীকে ভজনা করি, কিন্তু এটা প্রয়োজন নাই। কেন নাই? একমাত্র হরি বললে হরির কৃপা হয়ে যাবে। এই হরি শব্দটার মধ্যে শিব, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী সব আছে, সব। হরি বললে কৃপা হয়ে যাবে। এখন কালীর দাম বেশি, কালী ভক্ত বেশি, শিবের দাম বেশি, শিব ভক্ত বেশি, কিন্তু বাবা আমার কৃষ্ণ ব্যতিরিক্ত জগতে আপন বলতে আর কেউ নাই। কেন? খুঁজিয়া দেখুন আমি সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জনা কেহ নাহি আর। দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী পূজা করতে হবে না, শুধু হরি বললে কৃপা হয়ে যাবে। আপনারা বলবেন বাবা তুমি তো কীর্তন করে চলে যাবে, তুমি কি জানো লক্ষ্মী পূজা না করলে ধান বেশি হয় না, সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় না, আবার মনসা পূজা না করলে সাপে খায়? দরকার নাই। কেন? শুনুন, আপনার বাবা যদি বেঁচে থাকেন, গ্রামের কোনো ব্যক্তি কোনো অনুষ্ঠানে আপনার বাবার কাছে নিমন্ত্রণ করেছে, শ্রদ্ধেয় কাকা বাবু আমার বাড়ি অনুষ্ঠান, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। তো বাবার কাছে নিমন্ত্রণ করলে যেমন আর কারোর কাছে নিমন্ত্রণ করবার প্রয়োজন হয় না, বাবার কাছে নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ সবার কাছে পৌঁছে যায়, তেমনি কৃষ্ণ চরণে প্রণাম করলে অন্য দেবতায় প্রণাম করা লাগে না, প্রণাম এমনিতেই পৌঁছে যায়। ঘটনা। কিন্তু শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী এদের দাম বেশি হলেও ভগবান থেকে সৃষ্টি হয়। যেমন মাখন দাম বেশি, 2000 টাকা কেজি, ঘি 1000 টাকা কেজি, ছানা 500 টাকা কেজি, অনেক দাম। কিন্তু দুধের দাম কত? 40-50 টাকা কেজি। এখন মাখন, ছানা, ঘি এরা যদি বলে দুধের দাম কম, ওর সঙ্গে সম্পর্ক রাখবো না, তাহলে কিন্তু ছানা মাখনের জন্ম হবে না। রাধে রাধে। কেন? তেমনি কৃষ্ণের সঙ্গে যদি শিব, দুর্গা, কালীর সম্পর্ক না থাকে, তাহলে শিব, দুর্গা, কালীর জন্মই হবে না। তাই যদি হয় তাহলে একমাত্র গুড়াই জল দেওয়া ভালো, বাইরে না ঘুরে কৃষ্ণ চরণ ভজন করা ভালো। জানি তাই তাই আমার মহাপ্রভু বললেন ফালতু না ঘুরে, সময় নষ্ট না করে হরির ভজন করো, কৃপা হয়ে যাবে। কিন্তু মানুষ করছে না। এর অমাবস্যা, পূর্ণিমা, একাদশী মানে না, কুখাদ্য খায়, কুকথা বলে, কুসঙ্গ করে। তাই আক্ষেপ করে মহাজন এই পথখানা গিয়েছেন, মন কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। আমরা মানুষ বলে ব্যাখ্যা করি, আমি মানুষ, আমি MA পাস, আমি AA পাস, আমি মানুষ। তুমি মানুষের ডেফিনিশন জানো না, মানুষ কাকে বলে সেটাই বলতে পারো না। 1000 MA পাস করো, প্রশ্ন করুন যে মানুষের করণীয় কি, মানুষ কি করতে এসেছে, মানুষের সংজ্ঞা কি, মানুষের ডেফিনিশন কি, বলতেই পারবে না। যদি বলতে পারে তাহলে সেই মানুষ আর অমানুষের মতো ব্যবহার করতে পারবে না। কেন? মানুষের কর্তব্য আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব। এগুলো যদি মানুষ না ভাবে, সে মানুষকে পশু বললেও কিছু এসে যাবে না। একটা কুকুর আর একটা মানুষ, ডিফারেন্স কোথায়? কুকুরের গায়ের রক্ত লাল, তার চোখ, কান, নাক, হাত, পা আছে, তাদের বাচ্চা পেলে হয়, মানুষেরও তাই হয়। একটা ডিফারেন্সটা কোথায়? না, কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই, মানুষের আত্মতত্ত্ব বিচার আছে। তাহলে আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও যে মানুষ পরতত্ত্বের গ্রহণ করবে না, তাকে রাশিয়ান কুকুর বললেও কিছু এসে যাবে না। তাহলে এই হিন্দু ধর্মে, সনাতন ধর্মে কত দেবদেবী আছে, কত হরিনাম হচ্ছে,
থাইল্যান্ড, জাপান, আমেরিকান, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া। এই কদিন আগে দেখলাম কাগজে ইন্দোনেশিয়া মুসলমানি দেশ, সেখানে 700 কোটি টাকা দিয়ে বিশাল একটা হিন্দু মন্দির তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী যে সেটা উদ্বোধন করেছেন। আর কাগজে দেখছিলাম এক মুসলমান দেশে 27 একর জমি দান করেছে, বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির হবে। তাহলে বলুন, বিদেশিরা এসে বাহু তুলে হরিনাম করছে, মুসলমানি দেশ হিন্দু মন্দির হচ্ছে, কিন্তু পশ্চিম বাংলার পচা নির্লজ্জ বিহা হিন্দু জাতি এরা নিজের ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্মের গুণগান গাইছে। এত নির্লজ্জ বিহা জাতি আমাদের হিন্দুর মধ্যে পশ্চিম বাংলায় আছে। অতএব পশ্চিম বাংলার হিন্দুর চৈতন্য ভীষণ কম। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কল্পতরু উৎসবে হাজার হাজার মানুষ রামকৃষ্ণকে প্রণাম করেছিলেন। গেজেটেড অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা প্রণাম করলেন। কারণ মাথে হাত দিয়ে পৃথক পৃথক কথা বলেনি, তুমি বড় লোক হও, তুমি দীর্ঘজীবী হও। রামকৃষ্ণদেব একটি ভাষা বলেছিলেন, তোমার চৈতন্য হোক। হে পশ্চিম বাংলার হিন্দু, তোমাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, নেতা হয়েছ, টাকা হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু তোমাদের এখনো চৈতন্য হয়নি বলে তোমরা শ্রী চৈতন্যকে আস্বাদন করতে পারছো না। চৈতন্যের বড় অভাব। তাই মহাপ্রভু দেখলেন পশ্চিম বাংলায় থাকলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তাই পশ্চিম বাংলার লোভী জাতি হিন্দুকে ত্যাগ করে নিজের ধর্মকে অবজ্ঞা করে যারা খ্রিস্টান ধর্মের যিশুকে ভজন করে তাদের মতো মূর্খ দু জাতি এবং দোয়াশা বিজাতি এদেরকে সমাজে রাখার চেয়ে ক্যান্সারের মতো দেখে ত্যাগ করে দেওয়াই ভালো। কেন? যিশু খ্রিস্টান এর ইতিহাসটা পড়ুন। যিশু পুরীতে 18 বছর সাধনা করেছিলেন। কাগজগুলো পড়বেন। যিশু যে দেশে থাকে সেই দেশে নরেন্দ্র মোদী সর্বপ্রথম টিকা পাঠিয়েছিল। মহামারী করোনার ইনজেকশন যিশুর দেশে পাঠিয়েছিল। কেন? সে দেশে যিশু থাকে, করোনা হলো কেন? সে দেশে হসপিটাল আছে কেন? সে দেশে ডাক্তার আছে কেন? বাবা, মূর্খের মতো বিচার করলে হবে না। এই জন্য মানুষের ডিফারেন্স, মানুষের সংজ্ঞা আছে। মানুষ হলো 3 প্রকার ক্লাসিফিকেশন। মানুষ একটি শুধু মানুষ, একটি দানব মানুষ, আর একটি মহামানুষ। শুধু মানুষ খায় দায় ঘুরে বেড়ায়, কোনো কাণ্ডজ্ঞানী নাই, চৈতন্য নয়। আর দানব মানুষ এরা একাদশীতেও মাংস খায়। আর মহামানব তারা মানবের কল্যাণের জন্য সর্বক্ষণ হরিনাম করে, কৃষ্ণ নাম করে, অমাবস্যা পূর্ণিমা মানে দিবানিশি মালা জপ করে, তাই গৌর হরিবল বলে ভগবানের সাধনা করে। মহামানস 3খানা ভাগ করা হয়েছে। তাই বাবা, যে দেশেই যা সাবধান, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। গীতায় বলেছেন নিজের ধর্মে মৃত্যু ভালো, কিন্তু পরের ধর্ম ভয়াবহ। মাইকেল মধুসূদন দত্ত বুঝেছিল। সে বাংলাদেশে কপোতাক্ষ নদীর পাশে সাগরটারি গ্রাম, আমি সেখানে গান করেছি ছোটবেলায়, অন্তত 50 বছর আগের কথা বলছি। এই মাইকেল মধুসূদনের বাড়ি আমবাগান, এখনো তুলসী মঠটা আছে। তো ইনি ইংলিশ কবি হবে বলে স্বধর্ম ত্যাগ করে মেমকে বিয়ে করেছিল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। আপনারা বলুন তো, যারা পড়েছেন ইতিহাস, তার পরিণতি কি হয়েছিল? হিন্দু ধর্ম ত্যাগ করে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মেমকে বিয়ে করেছিল। শেষ জীবনে তার না খেয়ে মৃত্যু হয়েছিল, তার চিকিৎসা ছাড়া মৃত্যু হয়েছিল। কোন খ্রিস্টান, কোন যিশু তাকে রক্ষা করেনি। যদি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতেন, শেষ জীবনে মাইকেল মধুসূদনের চিকিৎসাটাও হতো না। একমাত্র তিনি করেছিলেন এসে মাইকেল মধুসূদন দত্ত স্বধর্ম ত্যাগ করে পরধর্ম গ্রহণ করেছিল বলে শেষ জীবনের করুণ ইতিহাস। আপনারা জানেন
তেমনি যে যে কুলে জন্মগ্রহণ করেছেন তার তার দেবতা আছে। একমাত্র কৃষ্ণ নাম, গৌর নামে আজ মুখরিত হয়েছে। আমেরিকান, থাইল্যান্ড, জাপান তারা স্বধর্ম ত্যাগ করে, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে, ধুতি পাঞ্জাবি পরে, তিলক করে, চৈতন্য রেখে মালা জপ করছেন। সে দেশের মেয়েরা, মেম যারা সর্বক্ষণ মদ মাংসে ডুবে থাকতো, তারা সব ত্যাগ করে শাড়ি পরে, শাখা পরে, সিঁদুর পরে হরে কৃষ্ণ নাম জপ করছে। আর পশ্চিম বাংলার পচা হিন্দু জাতি স্বধর্মের মুখে লাথি মেরে খ্রিস্টান ধর্ম ভজন করছে। এর মতো নির্লজ্জ ঘৃণিত জাতি পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। তাই মা গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পর্যন্ত ফেলিয়ার হয়ে গিয়েছিলেন হরিনাম দিতে এসে। এই পশ্চিম বাংলায় কত জগায় মাধায়, কত চপাল গোপালের সম্মুখীন হতে হয়েছিল তার। তাই পশ্চিম বাংলাকে ত্যাগ করে যতদিন বেঁচেছিলেন মায়ের কথা মতো লীলাচলে গম্ভীরায় সারাক্ষণ হরি ভজন করতেন। তাই মহাপ্রভু এই কলিহত জীবের দিকে তাকিয়ে বারবার বলেছেন, ওরে মানুষ কি লাগি আইনি ভাবে এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, মানুষ আকার হইলে কি হয়, মানুষ 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 আকার হইলে কি করহ ভূতের কাম, করহ ভূতের মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কায়াম, করহ ভূতের কায়াম। নহিলে বদনে কেন না বলা হো শ্রীকৃষ্ণ গোবিন্দ নহিলে বদনে কেন বলা হো শ্রীকৃষ্ণ গোবিন্দের মনে ভুলেও হরি বললি না হরে বললি না ভাই, আমার মানব জনম বৃথায় গেল। হরে বললি না ভাই, মানব জন্ম বৃথায় গেল। জনম হারাইলি জনম বললি না তোরা ভাই, জন্ম হারাইলি কৃষ্ণ হরে কৃষ্ণ। জন্ম হারাইলি কৃষ্ণ বললি না ভাই, পশুর মতো খেয়ে গেলি, কৃষ্ণ বললি না তোরা ভাই, পশুর মতো খেয়ে গেলি। কৃষ্ণ বললি না একবার প্রেমানন্দে হরি কৃষ্ণ বললি না ভাই, প্রেমানন্দে হরি বল, কৃষ্ণ বললি না কারা ভুলে কৃষ্ণ বললি না গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম করুন, কৃষ্ণ নাম করুন, তাতে কি হবে? অন্য কিছু করতে হবে না। কৃষ্ণ নাম যত বেশি করবেন তত বদ রক্ত ফিল্টার হবে, 100% শিওর। আপনি কৃষ্ণ নাম যত বেশি করবেন তত বদ রক্ত ফিল্টার হবে, ভালো হবে। যেমন প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশিপু, আপনারা জানেন হিরণ্যকশিপু এত বিষ্ণু বিদ্বেষী ছিল, কিন্তু তারই রসে একটা পরম কৃষ্ণ ভক্ত সন্তান প্রহ্লাদ এসেছিল। কারণ যুক্তি হেতু অভিপ্রায় দেখুন, এই হিরণ্যকশিপু এত কৃষ্ণ নাম করেছিল তার রক্ত ফিল্টার হয়ে গিয়েছিল। আমি একটুখানি বলি মা, এই যে কয় রি মধ্যাহ্ন শয় নয় কৃষ্ণ,
এ সারা পৃথিবীতে এই নামটাকে রিসার্চ করা হয়েছে, বিজ্ঞানীরা করেছে। আপনারা ইউটিউব দেখবেন, সবই তো পাওয়া যাচ্ছে এখন নেটের মারফতে। পৃথিবীতে যত ঈশ্বরের নাম আছে তার মধ্যে কৃষ্ণ নাম সাকসেসফুল হয়েছে। কেন? বিজ্ঞানীরা বলেছে কৃষ্ণ শব্দটা একটা কর্ষণ শক্তি আছে। কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, একবার হরে কৃষ্ণ বললে জন্ম জন্মান্তরিত অন্ধকার দূরীভূত হয়ে যায়। হরে কৃষ্ণ। তাহলে এই কৃষ্ণ নামটা কি? কৃষ্ণ কোন একটা অর্থ নয়। এই যে কৃষ্ণ কয় রি মধ্যাহ্ন শয় নয়, একটা দুই টান তিন টানে ক হবে না, ব হবে। মাথা দিয়ে পুটুলি দিলে ক হয়, পিছে রি দিলে কয় রি হয়, পাশে মধ্যাহ্ন শয় নয় দিলে কৃষ্ণ হয়। এই অক্ষরটা প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি হলো ব। এবার কুণ্ডলিকারেতে আছেন আমার রাধা বিনোদিনী, হলো ক। রি আত্মা শক্তি মহামায়া রিকার দুই টান, এই যে প্রথম অক্ষর হইল মাখান। সূর্য চন্দ্র বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব যোগ মার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্গমুনি ধ্যানেতে জানিয়া। এই কৃষ্ণ নাম করেছিলেন হিরণ্যকশিপু 5000 বৎসরের সংকল্প করে সাধনা করতে গিয়েছিলেন কয়াধুকে বলে। এই যে মায়েরা, খোকা কথা নয়, নো সাউন্ড। মাইকালা তুমি সাউন্ড দেবে, সাউন্ড করবে না। তাহলে বিষয়টি কেমন? মহাজলস্য গতস্য পন্থা, কয়াধুর সঙ্গে আলোচনা করে 5000 বৎসরের জন্য সাধনায় গিয়েছিলেন। যখন বসেছেন 5000 বৎসরের সাধনা নিয়ে, সংকল্প নিয়ে, 5000 বৎসর, এক দুদিন নয়, 5000 এই বৎসরের সংকল্প নিয়ে সাধনা করতে বসেছেন। নারদ চিন্তা করলেন এর বংশে যদি একটা হরিভক্ত সন্তান না দেওয়া যায়, এ বংশটা তো ধ্বংস হয়ে যাবে। তাই নারদ ছোট্ট একটা পাখির রূপ ধারণ করে হিরণ্যকশিপুর কানের ধার দিয়ে কৃষ্ণ 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 করে। আর হিরণ্যকশিপু তার কিছুতেই শোনে না, বিরক্ত হয়ে গেল, বাড়ি ফিরে এসেছে। কয়াধু প্রশ্ন করলো, স্বামী আপনি তো 5000 বছরের জন্য সংকল্প করে সাধন করতে গিয়েছিলেন, ফিরে এলেন কেন? কয়াধুকে বললে হিরণ্যকশিপু, কয়াধু একটা পাখি আমার কানের ধারে বাজে কথা বলছিল। কয়াধু তো কৃষ্ণ ভক্তি প্রদায়িনী মা ছিলেন, উনি ভাবলেন যে অসুরের কানের ধারে বাজে কথা মানে কৃষ্ণ কথা। কি আমাদের হিন্দুদের মধ্যে কিছু কিছু মানুষ আছে দেখবেন, কৃষ্ণ নাম করলে তার জন্য হাত পা জ্বালা করে। কেন? শালা অসুরের বংশে জন্ম, ও করবে। রাম নাম করুন, দেখবেন তার গা জ্বালা উঠবে। কেন? ও তো অসুরের বংশে জন্ম, ও ভগবানের নাম শুনতে পারবে না। কেন? ওর রক্তটাই তো খারাপ। আপনি যতই বলুন আপনি হরিনাম করতে যাবেন, বন্ধ করা বন্ধ করা। কেন? ওর রক্ত তো বদ রক্ত, তো ফিল্টার করতে হবে তো। তাই দেখবেন যে হরিনামে বেশি চেতে ওঠে তাকেই বেশি হরিনাম শোনাতে হবে। শুনতে 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 ওর রক্ত ফিল্টার হয়ে ভদ্র হয়ে যাবে। এর প্রমাণ অনেক আছে। মহাজন বললেন, বিষয়টি কেমন? মহাজলস্য পন্থা বিচার করে বলেছেন। কয়াধু ভাবলেন অসুরের কানে বাজে কথা মানে কৃষ্ণ কথা। তাই কয়াধু ভাবলেন আমার স্বামীর মুখ দিয়ে আমি কৃষ্ণ কথাটা বলাবো, যত বলবে ততর বদ রক্ত ফিল্টার হবে। তাই কয়াধু বলছে, স্বামী পাখিটা কি বলছিল? বলছে সে নাম আমি মুখে বলবো না। কেন? সে নামের একটা দোষ আছে। কি দোষ? সে মুখে বললে বুকে ঢুকে যায়, আর যদি একবার বুকে ঢোকে তাকে বার করা যায় না। সত্যি কয়াধু বললো বলাতে হবে। বলছে স্বামী তো আমি আপনার স্ত্রী সহধর্মিনী, আপনি আমার সঙ্গে বলুন পাখিটা কি বলছিল। শোনো কয়াধু, কৃষ্ণ। কি কৃষ্ণ? কি বলছিল? কৃষ্ণ। কয়াধু আপনি যত বলতে তত লাভ। কি বলছে? কৃষ্ণ। উঁচুতে কৃষ্ণ, নিচুতে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বায়ে কৃষ্ণ, সামনে কৃষ্ণ, পিছনে কৃষ্ণ, কৃষ্ণ 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 বলতে বলতে
ব্রাহ্ম মুহূর্তে এসেছে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই নাম করতে 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 কয়াধুর কথা মতো হিরণ্যকশিপুর রক্ত পবিত্র হয়ে গেছে। এইবার স্বামী স্ত্রী মিলন হয়েছে, ওই যে বিশুদ্ধ বীজ ফিল্টার হয়ে যে শক্তি বিন্দু তৈরি হয়েছে, ওই বিন্দুতে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান প্রহ্লাদের জন্ম। কি বুঝলেন কথাটা? কি বুঝলেন? কি এই জন্য মা বাবা যদি ভালো না হয়, দেশে শিয়াল কুকুর সাপ্লাই হবে। আমি যদি একাদশীতে মাংস খেয়ে বাচ্চা নিই, তো সে শালা কুকুরের মতো জন্মাবে, কি তার চরিত্র নষ্ট হয়ে যাবে। আমরা বলি ঠাকুর জীবনে অন্যায় করেনি, আমার ছেলে আমাকে ধরে পিটাচ্ছে। পিটাবেই তো, পিটাবে না কেন? তুমি চরিত্র খাবার ছিল তো। অমাবস্যা পূর্ণিমা একাদশীতে আমরা তিথি মানি না। বিজ্ঞান বলছে অমাবস্যা একাদশী এবং পূর্ণিমাতে গায়ের রক্তে রস হয়। দেখবেন বিজ্ঞানী বলছে, ডাক্তার বলছে এই সময় নিরামিষ খাও, শুকনো বস্তু খাও। আমরা কি করি? এই যে দোল পূর্ণিমা আসছে কদিন পরেই, চৈত্র মাসে এসে গেছে প্রায়। হিন্দুদের ছেলেরা মেয়েরা রেডি হয়ে আছে অনেকে, ওই দিন চুটিয়ে চুল্লু খাবো আর খাসির মাংস, শুয়ারের মাংস, মুরগির মাংস খেয়ে বংশ বৃদ্ধি করবো। বাহ! এবং অনেক বৌমা রেডি হয়ে আছে যে গ্রামের দেওররা এসে আমার চেপে ধরে মুখে একটু কালি মাখিয়ে দেবে, আমার কি আনন্দ হবে। কে বলুন? তাহলে পূর্ণিমা মাথা চলছে, মহাপ্রভুর আবির্ভাব তিথি। এই পূর্ণিমায় নিরামিষ খান, উপোস থাকুন, ভগবানের নাম করুন, কৃপা হবে। কিন্তু আমরা কি করছি? আমরা কি করছি? ওই দিন পেট ভরে চুল্লু খাচ্ছি, মাংস খাচ্ছি। একে তো রক্ত খারাপ হয়ে আছে, মাংস খেলাম আরো রক্ত খারাপ হলো, চুল্লু খেলাম আরো রক্ত খারাপ হলো। ওই অবস্থায় ঘরে গেলাম, স্বামী স্ত্রী মিলন হলো, ওই যে অশুদ্ধ বীজে সন্তান এলো, সেই সন্তান ফার্স্ট ক্লাস জানোয়ার হয়ে জন্মগ্রহণ করল। বিন্দু মাত্র সন্দেহ, বিন্দু মাত্র। নীতিশাস্ত্র পড়ুন, আমার ঘরের কথা নয়। তাহলে আজকে দেশে এত অসভ্য, এত পিতৃদ্রোহী, হিন্দুদ্রোহী, কৃষ্ণ বিদ্বেষী সন্তান আসছে কেন? এটা মা বাবার দোষ, অন্য কারণ নয়। কেন আপনি চেয়েছিলেন আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলে নেতা হোক, কিন্তু চাননি একবারও যে আমার ছেলে বৌমা কৃষ্ণ ভক্ত হোক। শিশু বেলার থেকে যদি সন্তানকে গুরুমুখী করে দিতেন, দেখতেন ওই সন্তান আপনাকে পূজা করত। আপনি ডাক্তারি করতে চেয়েছেন তো, তাই অপারেশন করছে, অসুবিধাটা কোথায়? অতএব মাগো, তাই প্রহ্লাদ মাতৃগর্ভে এসেছিলেন। এবার শুনুন, এগুলো নীতিশাস্ত্র। প্রহ্লাদ যখন এলেন মায়ের গর্ভে, কয়াধু ভাবলেন একে পবিত্র করতে হবে। কি করে করলেন? এই যে মায়েরা, এই ছটফট করো না, ও জায়গায় সুখ হচ্ছে না, রাস্তার মধ্যে বসতো কেন? আমার একটা জিনিস ভালো লেগেছে কমিটির, সেটা হলো এক সাইডে মায়েরা, এক সাইডে বাবারা। এটা নিয়ম, এটাই কর্তব্য, আসরের নিয়ম। তো অনেক জায়গায় মাখামাখি হয়ে যায়, অনেক জায়গায় মেয়েরা মায়েরা সামনে বসে পড়েন, গান করতে অসুবিধা হয়। তো যাই হোক, মায়েরা কথা না, বাচ্চা ঠিক করুন। তাহলে বিষয়টি কেমন হলো? সেই কয়াধুর পেটে যখন বাচ্চা ছিল, সে নারদের আশ্রমে থাকতেন, তখন হিরণ্যকশিপু বাইরে থাকতেন। শাস্ত্র পড়ুন, দেখুন, সে রাজরানী, রাজার বউ, পেটে বাচ্চা। আর আমাদের একটা চাষির ঘরের বউ যদি হয়, ডাক্তার যদি বলে পেটে বাচ্চা এসেছে, ওই যে বেড রেস্ট, বেটে উঠে পড়লো, নাইটি পরে বসে থাকবে আর মুরগির ঠ্যাং খাবে আর এই সিরিয়াল দেখবে, আর নাইটি খুলে স্বামীকে বলবে এই না একটু ধুয়ে দিও। তার পেটে কি বাচ্চা আসবে? শেল কুকুর ছাড়া মানুষ জন্মাবে? হয় নাকি? অতএব মহাজন বললেন, শিখে নাও, কয়াধুর পেটে যখন বাচ্চা ছিল, নারদের আশ্রম ঝাড় দিতেন রাজরানী হয়ে। ওই যে ঝাঁটার মাথায় বৈষ্ণবের পদধূলি উঠত, ওটা মায়ের নাক দিয়ে ভিতরে ঢুকত, আর প্রহ্লাদের অঙ্গে বৈষ্ণবের পদরজ লেগে যেত। এবং নারদ ঋষি যে বিনা যন্ত্রে হরিনাম গাইতেন, মা কয়াধু পেটে বাচ্চা থাকতে ওই হরিনাম আস্বাদন করতেন।
আর গর্ভে বসে প্রহ্লাদ বৈষ্ণবের মুখনিশ্চিত হরিনাম আস্বাদন করতেন। এই জন্য হরিনাম শোনো যে বৈষ্ণবের ঠায়, বৈষ্ণবের মুখে হরিনাম শুনতে হয়। অবৈষ্ণবের এই জন্য অনেক গৌড়ীয় বৈষ্ণব কীর্তন শোনে না, কেন জানেন? কীর্তনটা কোন অপবিত্রে পরিণত হয়েছে। আমরা সরগরু সব খাই আর আসলে লেকচার মানি। আপনি আমাকে প্রণাম করলেন, আপনার 10 টাকা আমি নিয়ে গেলাম, প্রণামী পয়সা দিয়ে চুল্লু মদ মাংস কিনে খেলাম, এটা আপনারও সর্বনাশ, আমারও সর্বনাশ। হ্যাঁ, তাইতে দুধ খুব ভালো, কিন্তু দুধে যদি সাপে মুখ দেয় সে দুধ বিষাক্ত হয়ে যায়। তেমনি হরিনাম খুব ভালো, সেই হরিনাম যদি অবৈষ্ণবের মুখে শোনা যায় সেটা বিষের কাজ হয়, ভক্তি আসে না বাবা। তাইতে হরিনাম শোনো যে বৈষ্ণবের ঠায় বলেছিলেন। কয়াধুমা এবং নারদ যখন প্রসাদ খেতেন, ওই শিষ্ট প্রসাদ মা কয়াধু সেবা করতেন, প্রহ্লাদ গর্ভে বসে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পান করতেন। এমনি ভাবে অতিবাহিত হয়েছে দিন। যখন প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন, ওই প্রহ্লাদ বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য এই দিন থেকে হিন্দুদের নিয়মে এলো, সনাতন ধর্মের নিয়মে এলো যে পেটে বাচ্চা আসলে 7 ভক্ষণ দিতে হবে। আপনাদের দেশে 7 ভক্ষণ আছে কি? 7 ভক্ষণ বোঝেন? বোঝেন না? বলুন তো 7 খেতে হয় কেন? বলুন কেন খেতে হয়? 7-এর দিন তো লাল পেলে শাড়ি, লাল ছায়া, লাল ব্লাউজ, তারপরে পায়ে আলতা, হাতে মেহেন্দি, ঠোঁটে প্লাস্টিক, লিপস্টিক দিয়ে কি একেবারে কোথায় যাচ্ছ? 7 গিলতে যাচ্ছি। তা 7 গেলে কেন? গিলতে হয় তাই গিলি, কেন গেলে জানি না। এই প্রহ্লাদের জন্ম থেকে ঋষিরা 7 ভক্ষণের সৃষ্টি করলেন। কেন? যদি কোনো গাইনে স্পেশালিস্ট ডাক্তার থাকে তাকে প্রশ্ন করবেন। আমি রাধাপদ ঘোষ বলছি। পেটের বাচ্চা 7 মাস বয়সে শ্রুতি শক্তি আসে এবং স্মৃতি শক্তি আসে, কানে শুনতে পায়, ব্রেনে ধরে রাখতে পারে। এই সময় মেয়েকে বাড়ি নিমন্ত্রণ করো, বৈষ্ণবকে আহ্বান করো, বৈষ্ণব ভাগবত পাঠ করো, মেয়ে সামনে বসে শুনুক বৈষ্ণবের মুখনিষ্ঠিত কৃষ্ণ কথা, মেয়ের কান দিয়ে ভিতরে যাক, ওই গর্ভের সন্তান 7 মাস বয়সে শুনতে পাবে, সে ব্রেনে ধরে রাখতে পারবে, চরিত্রবান সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। এই জন্য 7 ভক্ষণ দেওয়া হয়। এখনো নিয়ম আছে। আগে ছিল মেয়ে এনে হরিনাম শোনা, আর এখন হয়েছে মেয়ে বাড়ি এনে 2 কেজি ছাগলের মাংস, 1 কেজি রসুন আর 1 কেজি পেঁয়াজ মেয়েকে জম্মের খাবার খাওয়া। তাহলে পেটে বাচ্চা থাকতে কোনো মা যদি শুধু ঘন ঘন ছাগল খায়, তার পেট থেকে কি বার হবে আপনারা বলুন? কি বার হবে? মানুষ বার হবে না কি বার হবে? প্রমাণ। এই জন্য রাস্তাঘাটে এত শিয়াল কুকুর ছাগলের সঙ্গে দেখা কেন জানেন? হরিনাম শুনে ঠাট্টা করে, বৈষ্ণব থেকে ক্রিটিসাইজ করে, বাবা মাকে ধরে পিটাচ্ছে, রাধা গোবিন্দকে নিন্দা করছে। এরা কারা? ওই ছাগল থেকে সৃষ্টি যারা, এদের মধ্যে মনুষ্যত্ব নাই, এরা ভগবানের নাম করতে পারে না, আর যারা করে সেটাও তাদের সহ্য হয় না। তাই মহাপ্রভু বলেছেন, কি লাগি আইলি ভাবে এমনও জনমে হরি না ভজিলি সে তুই মানুষ। মানুষ আকার হইলে কি হয়? মানুষ আকার হইলে কি হয়? মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের করহ ভূতের মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের করহ ভূতের মহিলে বলে মনরে ওরে মনরে মন
পদের মধ্যে বলে দিয়েছে, আমি বলছি না, কেউ রাগ করবেন না। কি বলছেন? নিতাই পদ কমল কোটিচন্দ্র শশীতল, যে ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনির ভাই রাধা কৃষ্ণ পাইতে নয়, গৃহ করি ধর নিতাইয়ের পায়। এবার কি বলছে? সে সম্বন্ধ নাহিক যার, বৃথাই জন্ম গেল তার, সে পশু বড় দুরাচার, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তাই। নরোত্তমদাস ঠাকুর বলেছেন সে পশু বড় দুরাচার। এখানে বলছে যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ, করো ভূতের কাম। কেন? তুমি মুখে হরিনাম করো না। আচ্ছা বলুন তো মায়েরা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাত তখন 2টো বাজে কি 1টা বাজে, ঘুটঘুটে অন্ধকার, পাশে শ্মশান, লাশ পুড়ে পুড়ে হাড়গোড় পড়ে আছে, অমাবস্যা রাত, আপনি হেঁটে যাচ্ছেন, তখন ভূতের ভয় হবে না? তখন কি বলেন মুখে? মুখে কি বলেন? দেশ ওরে দাদুরে বলে, ওরে দাদুরে বলে না, রাম 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 রাম। তার মানেটা কি? রাম নাম শুনলে ভূত পালিয়ে যায়, তেমনি এখন রাম নাম শুনলে কিছু ভূত জ্বলে ওঠে, দেখেছেন? উড়ে সরব না, রাম নাম বলছে, ভূত শুনবেই না। রাম নাম শুনলে ভূত যেমন দূর হয়ে যায়, তেমনি মানুষের মধ্যে কিছু মানুষ আছে হরি নাম কিংবা রাম নাম শুনলে তারাও খেপে ওঠে। তাই মহাজন বলেছে, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলা হো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লওয়াইলে নয়, পাখিরে যে নাম লওয়াইলে নয়, এ ভাই আমার, যে নাম লওয়াইলে নয়, পাখিরে যে নাম লওয়াইলে নয়, পাখিরে যে নাম লওয়াইলে নয়, সারি শুকুয়াদি যত, আরে সারি শুকুয়াদি যত, যে নাম লওয়াইলে নয়, সারি শুকুয়াদি যত, সারি শুকুয়াদি যত, তাহাতে তুমি অলস্য করো, তাহাতে তুমি আলস্য করো, এ আমার কেমন মতো, দিবস রজনী আবল তাবল বাঁচান করিতে পারে, আরে দিবস রজনী বলতা বল অচলে করিতে পার।